সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবকে। মাত্র কিছুক্ষণ আগে মুখ্য সচিব তিনি এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রধান সচিবকে যে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, সেখানে খুব ক্যাটেগরিক্যালি তিনি অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জল, এই ধরনের যে সমস্ত পরিষেবা তা যাতে সমস্ত হাসপাতালে পৌঁছয় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান সচিবকে। একই সঙ্গে এই বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল অভিযোগ, এবং সেখানে অভ্যন্তরীণ যে সমস্ত অভিযোগ রয়েছে তার অভিযোগগুলোর অ্যাড্রেস করার জন্য কিছু কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। সেই বিভাগীয় সেই সমস্ত কমিটিগুলি যাতে গঠন করা যায় সেগুলো একই সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এই চিঠি দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, চিফ সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে ঠিক কি বলেছেন এই চিঠিতে? দেখো, এখানে বেশ কয়েকটি পয়েন্টের উল্লেখ করা হয়েছে। প্রায় 9টা পয়েন্ট, 10খানা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন মুখ্য সচিব আজকে। যে নিরাপত্তার বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন করেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ধরনের স্টেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই হিসাবে কিন্তু আজকে পয়েন্ট ওয়াইজ সেগুলোকে ডিসকাস করা হয়েছে। এবং প্রথমেই যে পয়েন্টটার উপর উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই তৈরি করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, সেখান থেকে এর জন্য একটা আলাদা একটা কন্ট্রোল রুম খোলা হবে, যেখানে একটা প্যানিক বাটন থাকবে। সেই প্যানিক বাটনটা থাকবে যাতে কারুর কোনো অসুবিধা হলে সেই প্যানিক বাটনে তারা সাহায্য নিতে পারবেন। স্টেট গভর্নমেন্ট একটা নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেখানে সুরজিৎ কর পুরকায়স্থকে বসানো হয়েছে। রিটায়ার্ড আইপিএস এবং ডিজি ছিলেন, চেয়ারম্যান করা হয়েছে তাকে সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের। এবং এর পাশাপাশি আরো যেগুলো করা হয়েছে, যেখানে সব কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোকে কিন্তু ইন্টারনাল এবং সেগুলোকে যেন কমপ্লেন ঠিকভাবে নেওয়া হয়, তারা যেন ঠিকভাবে প্রসেসে কাজ করে, সেইগুলোকে যেন করা হয়, সেই বিষয়েও কিন্তু আজকে জোর দেওয়া হয়েছে। আজকে যে চিঠি লেখা হয়েছে সেগুলো প্রপার ওয়েতে ফাংশনিং করবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি এটাও ইনশিওর করা হয়েছে যে অ্যাডিকুয়েট নাম্বার অফ পুলিশ সিকিউরিটি পার্সোনাল অ্যালং উইথ ফিমেল পুলিশ অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ পুলিশ থাকবে, তাদের সঙ্গে ফিমেল পুলিশ সিকিউরিটি থাকবে, তাদেরকে রাখা হবে। এবং লোকাল থানা যারা থাকবে তারা রাত্রিবেলা মাঝে মাঝে প্রত্যেকটি হাসপাতাল, মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে তারা টহল দিতে আসবেন। এবং প্রত্যেক যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে অ্যাডিকুয়েট টাইমের মধ্যে, সময়ের মধ্যেই সেগুলো শেষ করা হবে বলেও আজকে জানানো হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে সেন্ট্রালাইজড হেল্পলাইন একটা নাম্বার চালু করা হবে, যেটা সকলের কাছে থাকবে, যেটা দিয়ে সবসময় হেল্পলাইনের জন্য সবসময় এটা চালু থাকবে। এর পাশাপাশি বলা হয়েছে যে একটা রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি, যেটা কিন্তু এর আগের দিন কালকে জুনিয়র চিকিৎসকরা যখন এসেছিলেন তারা কিন্তু কথা বলেছেন, এবং তারা বলেছিলেন যে একটা সেন্ট্রালাইজ একটা ডিজিটাল বোর্ড তৈরি করতে, যেখানে স্পষ্টভাবে দেখা যাবে যে কতগুলো বেড কোথায় খালি রয়েছে, কোনখানে। যদিও এই সিস্টেমটা আগেও ছিল, সেই সিস্টেমটাকে ভালো করে প্রপার ওয়েতে যাতে চালু করা হয় সেই বিষয়ের উপরও জোর দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। অর্থাৎ চিকিৎসকদের যে দাবিগুলি ছিল প্রত্যেকটি দাবিকেই কিন্তু কার্যত অ্যাড্রেস করা হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, এবং চিঠি দিয়ে লিখিতভাবে সেই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেওয়া হলো, এবং বেশ কয়েকটি ক্ষেত্রে কমিটিও গঠন করে দেওয়া হলো।